ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মাস্টারবেশন কি খারাপ। অনেক সময় বিভিন্ন জন আমাকে এই প্রশ্নটি করেন, ইভেন হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপে, আমার পার্সোনাল ফেসবুক পেজে, আমার ওয়েবসাইটে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু আমার এই প্রশ্নটি করে যে এই সমস্যা আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং লাগে এটি। তারা হয়তো বা নিজেদের নাম পরিচয় রেখে বরং বলে যে তার কোনো এক ছোটো ভাই অথবা বড় ভাই, তার পরিচিত একজন এই ধরনের সমস্যায় আছে। সেক্ষেত্রে এটা আসলে সমাধান কি, এটার ক্ষেত্রে কী কী প্রবলেম হতে পারে, পরবর্তীতে বিভিন্ন রকমের প্রশ্ন করে। তো ওই সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের অ্যান্সার আমি দেবো যতটুকু আমার মনে আছে সেই বেসিসে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো করতে পারবেন এবং অন্য কোনো ভিডিও যদি দরকার হয় সেটিও আপনি করতে পারবেন। আমি আছি আপনাদের সাথে আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। তো আপনার প্রশ্নটি বা এই ভিডিওটির মেইন উদ্দেশ্য হলো যে মাস্টারবেশন কি খারাপ কিনা। আমি কয়েকটা বিষয় এখানে তুলে নিয়ে আসব যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, যে যদি আমি বলি যে মেডিকেল যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে যে মাস্টারবেশন আমরা কখন করি। মাস্টারবেশন কিন্তু একটা ওয়ে, আমাদের সেক্সুয়াল নিড ফুলফিল করার জন্য যে কয়েকটা উপায় আছে তার ভিতরে এটা একটি। আমরা হয়তো বা কারোর সাথে মিলিত হয়ে কিন্তু আমাদের সেক্সুয়াল নিডটা ফুলফিল করতে পারি, এটা হলো একটা যেমন হতে পারে। দ্বিতীয়ত, আমাদের মাস্টারবেশনের মাধ্যমে আমাদের সেক্সুয়াল নিড যেটা সেটা আমরা ফুলফিল করতে পারি। তৃতীয়ত, আমরা আমাদের যে নাইটফল বা স্বপ্নদোষের মাধ্যমে কিন্তু আমাদের যে সেক্সুয়াল নিডটা কিছুটা ফুলফিল হতে পারে। এখন দেখেন যে আমাদের যে সেক্সুয়াল আর্জটা তৈরি হয় সেটা কী জন্য হয়, আমরা কি কখনো খেয়াল করেছি? সায়েন্সকে এখানে এখানে সায়েন্সকে বলা হয়েছে যে আমাদের যে এই যে সেক্সুয়াল আর্জটা যে হয় এটা তিনটা ধাপ আছে, খুবই ইম্পর্টেন্টলি তিনটা ধাপ, যেটাই হলো যে আসলে আমাদের জানা খুবই দরকার। সেই ধাপগুলো কি? মনে করেন আজকে যে আমার ভিতরে যে সমস্যাটি তৈরি হচ্ছে যে আমি সেক্সুয়ালি ফিল করি, সেটা আসলে কী জন্য হয়। এটা হওয়ার পিছনে যেই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের যে সিমান বা আমাদের যে বীর্য, এটা কিন্তু টেস্টিস বা অন্ডকোষে কিন্তু উৎপন্ন হয় এবং এইখানে উৎপন্ন হওয়ার পর এটি আমাদের আমাদের এপিডিডাইমাস বা একটা নালী আছে সেখানে যে মানে জমা হয়। এখন আমাদের সিমেনের পরিমাণ যদি অনেক থাকে তখন কিন্তু এপিডিডাইমাস বা এই যে নালীর এই জায়গাটা এসে জমা হবে। অতিরিক্ত যদি জমা হয় তখন কি হবে, তখন কিন্তু আমাদের ভিতরে একটা আর্স তৈরি হবে, আমাদের ভিতরে অ্যাংজাইটি কাজ করবে, স্ট্রেস কাজ করবে যে কখন আমি সেক্সুয়াল আর্সটা ফুলফিল করব। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু আমাদের উপরে কিন্তু নির্ভর করে না, এটা অটোমেটিক প্রসেস। অনেক ক্ষেত্রে বলে যে এটা যেমন আমার পানির তৃষ্ণা লাগছে, আমার কিন্তু পানি খেতে হবে, আমার ক্ষুধা লেগেছে, আমার কিন্তু খেতে হবে। সো এটাও একটা কিন্তু একটা আর্ট যেটা আমাদের ভিতর থেকে আসে। এখানে কিন্তু যতটা না আমার নিজের পার্সোনাল বিষয় থাকে তার চেয়ে আমার ফিজিক্যাল নিড যেটা হয়তো বা আমি জানি না বা আমি আমি চাইলেই এটাকে কিন্তু এটা বন্ধ করে দিতে পারি না। সো সায়েন্স বলে এখানে যে মাস্টারবেশনটা আসলে খারাপ কিছু না, বরং এর মাধ্যমে যে কয়েকটা হরমোন আছে, যেমন যদি বলা হয় যে কোর্টিসল একটা হরমোন রয়েছে অথবা অ্যাড্রিনালিন হরমোন রয়েছে, এই যে হরমোনগুলো রিলিজ হয় এবং এটা অনেকটা স্ট্রেস ফ্রি করে আমাদেরকে। আমরা যখন মাস্টারবেশন যে করে তখন সে কিন্তু স্ট্রেস ফ্রি 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 মানে স্ট্রেসটা তার কম থাকে, সাথে সাথে যে এই যে একটা অপোজিট সেক্সের প্রতি যে একটা টান সেটাও কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু কম থাকে। সো আমরা একসাথে আমরা বলতে পারবো না এটা কি আসলে খারাপ কিনা অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স। এখন আসেন যে ধর্মীয়গত বিষয়, যদিও আমি কোনো ধর্মগুরু না বা ধর্ম সম্পর্কে আমার অনেক বেশি ধারণা নেই, তবে আমি একজন মুসলিম এবং আমি প্র্যাকটিস করি, আমি নিয়মিত নামাজ পড়ি এবং আমি হচ্ছে যে রোজাও রাখি। সো আমি আমার জায়গা থেকে বলবো, আমি আমার সাইকোলজিক্যাল বিষয়টি আমি বলবো যে আপনার ভিতরে যদি এরকম হয় গিল্টি ফিলিং হয় বা অপরাধবোধ আপনার ভিতরে কাজ করে, যেটা আমরা ফ্রয়েডের ওই জায়গাটাতে যাই, যেটা হলো আমাদের মোরাল প্রিন্সিপাল আমাদের অ্যাক্টিভ হয়, নীতি নৈতিকতা, এবং আমার ভিতরে গিল্টি ফিলিং হচ্ছে আমি এটা করে ফেললাম কি এটা করলাম, তখন কিন্তু আপনার চিকিৎসা নিতে হবে, এটা একটা খারাপ তখন। সো এটা হলো ধর্মীয় বিষয় বা আমাদের নীতি নৈতিকতার ওই জায়গাটি, মোরাল প্রিন্সিপাল। এছাড়া আরেকটি বিষয় কি আছে যে আমার সাইকোলজিক্যাল ফ্যাক্টর যদি দেখি, যে এটা আমি যখন করলাম তার ভিতরে আমার ভিতরে হীনমন্যতা কাজ করেছে, আমি ডিপ্রেশনে চলে গেছি,
আমার এটা এতটাই নেগেটিভ চিন্তা আমার ভিতরে কাজ করে, আমার মনে হয় আমি পাগল হয়ে যাব, এটা আমি কি করলাম, এটা তো আমি এতদিন ধরে করে ফেললাম। তো এই যে বিষয়গুলো যদি আপনার সাইকোলজিক্যাল এফেক্ট ফেলে, সেগুলো হয়তো বা সাইকোলজিক্যাল প্রবলেম। তখন কিন্তু আপনার সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য আপনাকে চিকিৎসা নিতে হবে রেগুলার। এই কারণে এরপর সামাজিক একটা ফ্যাক্টর থাকে খুবই গুরুত্বপূর্ণ। হয়তোবা আমি মাস্টারবেশন করছি, এই জন্য সমাজের মানুষের সাথে মিশি না, কারণ তারা বুঝে ফেলবে যে আমি মাস্টারবেশন করি। তাদের সাথে ঠিকমতো কথা বলি না, মনে হয় যে কথার মাধ্যমে আমি বলে ফেলবো যে আমি এরকম কিছু প্র্যাকটিস করি। তো এটা যদি এই সামাজিক ক্ষেত্রে খুব বাধা তৈরি করে, তখন কিন্তু এটা একটা সমস্যা তৈরি হবে। সো আমি প্রথমেই বললাম যে আপনার মেডিকেল সায়েন্সের কথা বলেছি, যে সেখানে কিন্তু মেডিকেল সায়েন্স বলছে যে এটা ভালো করা আপনার শারীরিকভাবে মানসিকভাবে ভালো রাখে। দ্বিতীয়ত ধর্মীয়গতভাবে এটাকে কিন্তু বলা হয়েছে যে এটা আপনার ভিতরে খারাপ একটা অনুভূতি বা খারাপভাবে যদি অপরাধবোধ এইটা ফিলিংটা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা খারাপ হবে। তারপর সাইকোলজিক্যালি আপনি যদি এর জন্য ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য যে রোগগুলো সেগুলো যদি হয়, সেক্ষেত্রে এটা খারাপ। 4 নম্বরে যেটা হলো সামাজিকভাবে, যে আমি সামাজিকভাবে অন্যের থেকে পিছিয়ে পড়ছি, কারোর সাথে মিশতেছি না, মনে হয় ভয়, তাহলে কিন্তু এটা একটা সমস্যা তৈরি হবে। সো যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আগে প্রফেশনাল হেল্প আপনি নেবেন, কোনো প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যাবেন। সাথে সাথে নিজে নিজে মাইন্ডফুলনেস মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, এবং যতটুকু সম্ভব পোর্নোগ্রাফিক্যাল যে ভিডিও বা ছবি বা এই রিলেটেড কথাগুলো নিজে নিজে এড়িয়ে যেতে পারেন যদি খুব বেশি সমস্যা বোধ হয়। এবং একজন প্রফেশনাল কাছে গেলে যদি খুব বেশি সমস্যা হয়, তখন দেখবেন যে আপনি ওখান থেকে খুব ভালো ট্রিটমেন্ট পাবেন। এবং এটা অবশ্যই একটা সাইকোলজিক্যাল বিষয়। একজন সাইকোলজিস্ট বা একজন সাইকিয়াট্রিস্ট খুব সহজে এটা আপনাকে হেল্প করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি আপনি নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।